যে পরমব্রত চট্টোপাধ্যায় ভোটের আগে সবার কাছে তৃণমূলের হয়ে প্রচার করে বেড়াতো, আজকে তার নীতি কথাটা শুনুন একবার, তারপরে এর মুখোশ টেনে টেনে খুলবো আজকে। এই যে হারুদা একটু আগে বলছিল যে 2011-র আগে আমরা অনেক আনন্দ নিয়ে কাজ করতাম, আমি স্বীকার করি। বাহ দাদা আমার, কত ইন্টালেকচুয়াল আপনি। 2026-এর পরে গিয়ে মনে পড়েছে 2011 সালের পর থেকে, মানে টিএমসি সরকার আসার পর আপনারা নিরানন্দে কাজ করতেন, মানে আনন্দে কাজ করতে পারতেন না। তাই যদি হবে তাহলে ভোটের দুদিন আগেও কেন আপনি তৃণমূলের হয়ে প্রচার করতে গেলেন দাদা? সেগুলো কি ভুলে গেছেন? না, ভুলতে তো দেওয়া যাবে না, চলুন একটু মনে করে দিই। দেখুন, মাথায় রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, মাথায় রাখবেন শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, মাথায় রাখবেন 2 নম্বর গোদামের কথা। আগামী 29 তারিখ। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা। এই জয় বাংলা করে আপনারা তো রাজ্যটাকে পুরো প্রায় শেষই করে দিয়েছিলেন। আর কিভাবে রাজ্যটাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন, চলুন তার একটা প্রমাণ দেখা যাক। দেখুন একটু ভালো করে। আবার বলতে কোনো ভয় নেই, এতদিন ভয় ছিল। সেই স্বরূপদার কাছে ফোন করি যে দাদা, আমার বাড়িতে আমি একমাত্র রোজগারে, আমার বাড়িতে আমার মা আছে, আমার মেয়ে আছে, আমাকে যদি কাজ না করতে দেন তাহলে আমি ছাড়া কোনো রাস্তা নেই। তার পরিপ্রেক্ষিতে আমার কাছে আসে যে তুমি অন্যায় করেছো, তোমার যদি মনে হয় তুমি করবে, তুমি করে নিতে পারো। কি বুঝলেন? এই স্বরূপ বিশ্বাসদের মতো নেতাদের হয়ে আপনি ভোট প্রচার করেছিলেন? লজ্জা লাগছে না এখন? এটা সেই স্বরূপ বিশ্বাস যিনি টলিউড ইন্ডাস্ট্রির একজন কর্মীকে বলছেন সাইড করে নিতে। টিএমসি বিধায়ক অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস হুমকি দিয়েছেন এই ভদ্র মহিলাকে, নিজের চোখে দেখুন একবার। হেড দিয়ে গেছিল যে চিঠিটা তুলে নাও, না হলে স্বরূপ বিশ্বাস কিন্তু তোমাকে করে দেবে, আর এমন ভাবে করবে যেটা কখনো কোনো ইয়ে থাকবে না, প্রুফ থাকবে না, ওটা দেখানো হবে যে ওটা করেছো তুমি। দুটো মেয়ে, আমার বড় মেয়েটা বিধবা, একটা নাতনি আছে, আমি সংসারটা চালাতে পারছি না দাদা, আমি সংসারটা চালাতে পারছি না। ভাবা যায় ওনারা নাকি এমন ভাবে শেষ করে দেবে যাতে কোনো প্রমাণ না থাকে, যেমন ভাবে প্রত্যেকটা ঘটনায় এরা তথ্য প্রমাণ লোপাট করতে ওস্তাদ আর কি। তখন আপনি কোথায় ছিলেন মিস্টার পরমব্রত? আজকে যে রুদ্রনীল ঘোষকে আপনারা মাঝখানে বসিয়ে নালিশ সাটাচ্ছেন, সেই রুদ্রনীল ঘোষকেই একদিন এই টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ দেওয়া হয়নি। এত ভালো অভিনয় জানা সত্ত্বেও আজকে আপনি কত সুন্দর জ্ঞান দিচ্ছেন যে যে পার্টিরই হোক কাজ যেন সবাই পায়। আপনি তো তৃণমূলের বড় বড় নেতাদের সান্নিধ্যে ছিলেন, তখন কি তাদের কানে কানেও আপনি এই কথাগুলো বলতে পারতেন না? আসলে আপনারা হচ্ছেন চরম স্বার্থপর মানুষ। যখন দেখেছেন তৃণমূলের কাছ থেকে নিজের স্বার্থটা ঠিক সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন অন্যকে কি গোল্লায় গেল নাকি নিঃশেষ হয়ে গেল সেটা দেখারও প্রয়োজন মনে করেননি তখন। আজকে বাংলা ইন্ডাস্ট্রিটা পুরোপুরি ধ্বংসের মুখে গিয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র আপনাদের মতো সুযোগ সন্ধানীদের জন্য। তাই রুদ্রনীল ঘোষকে একটাই অনুরোধ করবো, এই চটিচাটা তোলামুলিদের জুতোয় পা না গলিয়ে দেখুন বাংলা ফিল্মের ঐতিহ্যটা আবার ফিরিয়ে আনা যায় কিনা। জয় ভারত।